ইউটিউব, ফেসবুক মনিটাইজেশনের জন্য টিন সার্টিফিকেট নিতে হয়েছিল বা অন্য কোনো প্রয়োজনে টিন সার্টিফিকেট নিতে হয়েছিল, কিন্তু পরে সেটি আপনার কাজে আসেনি। অনেকেই ভাবেন যেহেতু ইনকাম নেই তাই রিটার্ন দাখিল করার প্রয়োজনও নেই, কিন্তু বাস্তবে আপনার নামে টিন সার্টিফিকেট থাকলেই আপনাকে নিয়মিত ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে। না করলে যে কোনো সময় আয়কর অফিস থেকে নোটিশ পেতে পারেন এবং ঝামেলায় পড়তে পারেন। কিন্তু চিন্তার কিছু নেই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসেই সহজে নিজের টিন সার্টিফিকেটের জন্য জিরো রিটার্ন দাখিল করবেন একদম বিনামূল্যে। কারা জিরো রিটার্ন দাখিল করতে পারবে? 1. যাদের একদম ইনকাম নেই তারা। 2. পুরুষদের জন্য বার্ষিক আয় 3 লাখ টাকার কম হলে এবং নারীদের জন্য বার্ষিক আয় 4 লাখ টাকার কম হলে শুধুমাত্র তারাই জিরো রিটার্ন দাখিল করতে পারবেন, কোনো রকম টাকা খরচ ছাড়াই। তাহলে চলুন একদম ধাপে ধাপে দেখে নেই জিরো রিটার্ন দাখিলের সম্পূর্ণ প্রক্রিয়া। আপনারা প্রথমে আপনাদের মোবাইল বা পিসির যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। বন্ধুরা, আপনি যদি এই প্রক্রিয়াটি মোবাইল দিয়ে করতে চান তাহলে আপনাকে মোবাইলে অবশ্যই ডেস্কটপ মোড অন করে নিতে হবে। মোবাইল দিয়ে প্রক্রিয়াটি করার জন্য আপনারা সার্চ বারে লিখবেন ই রিটার্ন। এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পর এখানে আপনাদের ডেস্কটপ মোড অন করে নিতে হবে। এজন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর নিচের দিকে দেখবেন ডেস্কটপ সাইট, পাশে খালি ঘর, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর বন্ধুরা আপনাদের এখানে ডেস্কটপ মোড অন হয়ে যাবে। আমি এখন পিসি দিয়ে যা দেখাবো আপনারা কিন্তু সকল স্টেপই মোবাইল দিয়ে করতে পারবেন। তো বন্ধুরা, আমি আমার পিসি দিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি চলে যাচ্ছি আমার পিসিতে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পিসির ব্রাউজারে চলে আসছি। আপনারাও ব্রাউজারে চলে আসবেন। এরপর সার্চ বারে লিখবেন ই রিটার্ন। তো আমি এখানে লিখে দিচ্ছি ই রিটার্ন। আপনারা ই রিটার্ন এটা লিখে সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা আপনারা এখানে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাবেন এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন। আমি এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিলাম। এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে ই রিটার্ন এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এরকম পপ আপ চলে আসবে। আপনি যদি ই রিটার্ন সিস্টেমে আগে অ্যাকাউন্ট করে রাখেন বা আগে রেজিস্টার্ড করে রাখেন সেক্ষেত্রে এখানে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এই অপশনে ক্লিক করে দেবেন। আর যদি আপনি ই রিটার্ন সিস্টেমে আগে রেজিস্টার্ড না করে থাকেন সেক্ষেত্রে এখানে আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড এই অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এই অপশনে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আপনি আপনার টিন নাম্বারটি বা আপনার টিন সার্টিফিকেটটি যে এনআইডি দিয়ে খুলেছেন ওই এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা যে কোনো সিম দিয়ে আপনারা এখানে রেজিস্টার্ড করতে পারবেন। তো বন্ধুরা, আমরা কি করবো এরপর ওকে অপশানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনাদের টিন নাম্বার দিতে হবে, এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং এখানে ক্যাপচাটা পূরণ করে দিতে হবে। এই যে এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে এখানে আপনারা পূরণ করে দেবেন। ঠিক আছে, তো বন্ধুরা এখানে আমি আমার টিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টিন নাম্বার, এখানে মোবাইল নাম্বার এবং এখানে ক্যাপচা পূরণ করে দিয়েছি। এরপর আপনারা এখানে ভেরিফাই এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তো আমি ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম। ভেরিফাই অপশনে ক্লিক করে দেওয়ার নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারে একটা ওটিপি যাবে SMS এর মাধ্যমে, সেই ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে ওটিপিটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং এখানে হচ্ছে আপনারা সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে ওটিপি এবং এখানে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং এখানে হচ্ছে সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, তো বন্ধুরা এখানে পাসওয়ার্ড অবশ্যই 8 ক্যারেক্টারের মধ্যে হতে হবে এবং একটা ক্যাপিটাল লেটার থাকবে, একটা স্মল লেটার থাকবে এবং একটা নাম্বার দিবেন আর একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন যেমন হ্যাশ, স্টার এগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ড আপনারা এখানে দিয়ে দিবেন। এরপর বন্ধুরা আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন। ঠিক আছে, এরপর আপনারা সাবমিট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। এরপর বন্ধুরা আপনারা এখানে সাইন ইন এই অপশানে একটা ক্লিক করে দিবেন। সাইন ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা আপনারা এখানে আবার টিন নাম্বারটা দিয়ে দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপর এখানে ক্যাপচাটা পূরণ করে দিবেন। তো আমি এখানে টিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি টিন নাম্বার দিয়ে দিয়েছি, এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং এখানে আমরা ক্যাপচাটা পূরণ করে দিয়েছি। এখানে যেটা লেখা থাকবে সেটা দেখে দেখে আপনারা এখানে লিখে দিবেন। এরপর আপনারা এখানে সাইন ইন এই অপশানে একটা ক্লিক করে দিবেন। সাইন ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে বেসিক ইনফরমেশনগুলো চলে আসবে আপনার। এরপর আপনারা এখানে নিচের দিকে দেখবেন
আপনারা এই নিচের দিকে আপনাদের এনআইডি ইনফরমেশন চলে আসবে, আপনারা এগুলো চেক করে দেখতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আপনারা এইগুলা চেক করে দেখতে পারেন। এরপর আপনারা হচ্ছে নিচের দিকে চলে যাবেন, এখানে হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে একটা ক্লিক করে দেবেন। তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিলাম। এরপর এখানে দেখেন কি লিখেছে, ইজ দিস ইউর ফার্স্ট রিটার্ন সাবমিশন। আপনারা যদি এখানে প্রথমবার রিটার্ন দাখিল করতে আসেন সেক্ষেত্রে আপনারা ইয়েস দেবেন, আর যদি আপনারা এর আগেও হচ্ছে রিটার্ন দাখিল করেন সেক্ষেত্রে নো দিবেন। যেহেতু আমি প্রথমবার এখানে রিটার্ন দাখিল করতেছি এই জন্য আমরা কি করবো, এখানে ইয়েস অপশনে ক্লিক করে দেবো। এরপর এখানে আবারও ইয়েস অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা এখানে আপনারা দেখবেন এরকমটা চলে আসছে এই পাশে, যা মোবাইল দিয়ে এখানে সাবমিট করতেছেন তারা হচ্ছে এই 3 লাইন এই অপশনে ক্লিক করলে এই অপশনগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। এরপর আপনারা এখানে রেগুলার ই রিটার্ন এই অপশনে একটা ক্লিক করে দিবেন। রেগুলার ই রিটার্ন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে আপনাদের মূল কাজ। তো বন্ধুরা এখানে দেখেন অ্যাসেসমেন্ট ইনফরমেশন, এই প্রথমটা এটা আপনাদের চেঞ্জ করতে হবে না, এটা অটোমেটিকই দেওয়া থাকবে। তারপর অ্যাসেসমেন্ট ইয়ার এটা অটোমেটিক দেওয়া থাকবে। তারপর ইনকাম ইয়ার এটাও কিন্তু অটোমেটিক দেওয়া থাকবে। এরপর বন্ধুরা এখানে দেখেন অ্যানি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশনড ইনকাম ইয়ার, আপনার এই অর্থ বছরে যদি আপনার ইনকামটা ট্যাক্সেবল হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস দিবেন, আর যদি ট্যাক্সেবল না হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা নো দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর আপনারা এখানে ইয়েস দিয়ে দিবেন। তো এরপর বন্ধুরা আপনারা হচ্ছে নিচের দিকে চলে যাবেন, এটাও নো হয়ে যাবে। তারপর এখানে রেসিডেন্ট স্ট্যাটাস, আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন সেক্ষেত্রে রেসিডেন্ট এটা সিলেক্ট করে দেবেন। এরপর বন্ধুরা এখানে আপনাদের কোনো কাজ নাই, আপনারা হচ্ছে নিচের দিকে চলে যাবেন, এখানে হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে একটা ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা এখানে দেখুন শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, আপনার যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস দেবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে নো দিয়ে দিবেন। এরপর বন্ধুরা এখানে দেখুন আইটি 10B রিকোয়ারমেন্ট, আপনার যদি সম্পত্তি 50 লাখ এর উপরে থাকে বা 50 লাখের মতো থাকে সেক্ষেত্রে আপনারা ইয়েস দিবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে নো দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এখানে নো দিয়ে দিলাম। এরপর বন্ধুরা এখানে আপনারা আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে আইটি 10B নামে আরেকটা অপশন পাবেন। এটা যদি আপনারা ইয়েস দেন সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার অর্থ বছরে আপনি কত টাকা খরচ করেছেন সেটা আপনারা ভেঙে ভেঙে দিতে পারবেন, আর যদি নো দেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা একসাথে সেই খরচটা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। আমি একটু ভেঙে ভেঙে দেবো এই জন্য আমি ইয়েস এটা সিলেক্ট করে দিলাম। এরপর আপনারা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে একটা ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকমটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন যদি আমরা নো সিলেক্ট করতাম সেক্ষেত্রে আমরা এখানে সরাসরি দিয়ে দিতে পারতাম অ্যামাউন্টটা, আমি ভেঙে ভেঙে দেবো এই জন্য আমি ইয়েস দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে দেখুন এই যে খাদ্য বস্ত্র বাসস্থানে আপনার হচ্ছে কত টাকা খরচ হয়েছে সেটা এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে হচ্ছে 30,000 দিয়ে দিলাম। এখানে আপনারা মন্তব্য দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এটা দিচ্ছি না। এরপর হচ্ছে আপনারা একটু নিচের দিকে যাবেন, এখানে যদি এখানে আরো অপশন আছে, এইগুলো যদি আপনার খরচ থাকে সেক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমি নিচের দিকে চলে যাচ্ছি। আপনার এডুকেশন পারপাসে যদি কোনো খরচ থাকে সেক্ষেত্রে আপনার এডুকেশন এর পাশে এখানে আপনারা সেই খরচটা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আমি হচ্ছে 20,000 মানে 20,000 দিয়ে দিলাম। এরপর যদি আপনার কোনো আদার খরচ থাকে সেগুলো দিয়ে দিতে পারেন, তো আমি সেগুলো দিচ্ছি না। এরপর বন্ধুরা এখানে দেখেন আমাদের টোটাল খরচটা হচ্ছে 50,000, ঠিক আছে। এরপর এখানে দেখেন আমাদের কাজ কিন্তু এখানে মোটামুটি শেষ, এখানে কিন্তু শেষ, এখানে আমাদের আর কোনো কাজ নেই, দেখতে পাচ্ছেন। তো দেখেন আপনাদের যদি এখানে আরো কিছু দেওয়ার দরকার থাকে আপনারা দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা এখন আমরা কি করব, এখানে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে এখানে আমরা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে একটা ক্লিক করে দেব। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর বন্ধুরা এখানে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। তো আপনারা অ্যাসেট এই অপশনে ক্লিক করে দিবেন। আপনার যদি কোনো কিছু থাকে তাহলে এখান থেকে আপনারা দিয়ে দিতে পারেন, সেগুলো যেমন বিজনেস ক্যাপিটাল, তারপর হচ্ছে যে কালচারাল প্রপার্টি, তারপর হচ্ছে মোটর কার, এগুলো যদি আপনার কোনো কিছু থাকে সেগুলো আপনারা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আপনার যদি কোনো টাকা জমানো থাকে সেক্ষেত্রে সেটাও দিয়ে দিতে পারেন, যেমন ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড। তো আমরা কি করব, এটা এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনারা এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, ঠিক আছে। তো আমি যদি থাকে সেক্ষেত্রে দিবেন, তো আমি এটা দিলাম। তারপর ক্যাশ ইন হ্যান্ড এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আপনি আপনার অ্যামাউন্টটা দিয়ে দিতে পারেন, আপনার কত টাকা জমানো আছে, তো এটা দিয়ে দিতে পারেন। তো আমি এটা দিচ্ছি না। এরপর আপনারা হচ্ছে নিচের দিকে চলে যাবেন, এখানে নিচের দিকে চলে যাবেন। তো আপনার এই টাকাটা আপনি কোথা থেকে পেলেন সেটা এখন আপনার দিয়ে দিতে হবে। তো
তো আপনি এখানে সোর্স অফ ফান্ড এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এরপর আদার রিসিপ্ট এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনারা নিচের দিকে চলে যাবেন। এখানে আপনি দিয়ে দিতে পারেন, তো আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাশ টাকা। তো আমি রেফারেন্সে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ফ্রম মাই টিউশন, TUITION টিউশন, এটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা দিয়ে দেব এখানে আমরা 8,000 দিয়ে দিলাম। তারপর আমরা আমাদের দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের কত টাকা খরচ সেটা কিন্তু এখনো পূরণ হয়নি, এখনো কিন্তু 42,000 আছে। তো এটা আমরা কোথা থেকে পেলাম সেটা দিয়ে দিতে হবে। তো আপনারা অ্যাড এখানে ক্লিক করে আরেকটা হচ্ছে অপশন নিয়ে নেবেন। তারপরে এখানে আপনি যদি গৃহিণী, বেকার, তারপর হচ্ছে স্টুডেন্ট থাকেন, সেক্ষেত্রে এখানে আপনি আপনার হাজবেন্ডের কাছ থেকেও নিতে পারেন বা আপনার পরিবারের যে কারো সদস্যের কাছ থেকে নিয়ে নিতে পারেন, সেখানে সেটা দিয়ে দিবেন। যেমন আপনি যদি ভাইয়ের কাছ থেকে নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি লিখবেন ব্রাদার গিফট, মায়ের কাছ থেকে নিয়ে থাকলে মাদার গিফট এখানে লিখে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি মাদার গিফট। তো আমি এখানে দিয়ে দিলাম মাদার গিফট। এরপর এখানে আমি হচ্ছে নীল দিয়ে দিলাম, তারপরে এখানে আমরা হচ্ছে 42,000 এটা লিখে দিলাম। ঠিক আছে, এরপর বন্ধুরা আপনারা এখানে নিচের দিকে চলে যাবেন। এখানে দেখেন সবকিছু কিন্তু জিরো দেখাবে। এই দেখুন আমাদের হচ্ছে এখানে ডিফারেন্স জিরো দেখাচ্ছে, সবকিছু কিন্তু জিরো দেখাবে। এখানে অবশ্যই কিন্তু জিরো থাকতে হবে। ঠিক আছে, যদি এখানে জিরো না হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে অবশ্যই উপরে গিয়ে চেক করে দেখবেন কোথাও না কোথাও ভুল আছে। ঠিক আছে, এরপর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এই সকল কিছু কিন্তু আপনার জিরো দেখাবে। যেহেতু আপনি জিরো রিটার্ন করতেছেন সেক্ষেত্রে কিন্তু এখানে জিরো দেখাবে। এই দেখুন টোটাল ইনকাম জিরো। ঠিক আছে, দেখেন সব কিছু কিন্তু আমাদের জিরো দেখাচ্ছে। এই দেখেন সব কিছু জিরো দেখাচ্ছে, যে টোটাল অ্যামাউন্ট পেয়েবল জিরো, আমাদের 1 টাকাও দিতে হবে না। ঠিক আছে, সব কিন্তু জিরো দেখাচ্ছে। আপনারা একটু চেক করে দেখে নেবেন এই সব কিছু, এই যে আপনারা সব কিছু দেখে নেবেন। এরপর আপনারা এখানে প্রসিড টু অনলাইন রিটার্ন এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা আপনারা চাইলে এটা হচ্ছে আপনারা সেভ করে নিয়ে নিতে পারেন। ঠিক আছে, এরপর আপনারা সাবমিট রিটার্ন এই অপশনে একটা ক্লিক করে দেবেন। সাবমিট রিটার্ন অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পপ আপ চলে আসবে। এখন বন্ধুরা আপনারা যদি ইয়েস এই অপশনে ক্লিক করেন তাহলে এখানে কোনো পরিবর্তন করতে পারবেন না। আর যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে নো অপশনে ক্লিক করে আপনারা পরিবর্তন করে আসবেন। তো বন্ধুরা আমি ইয়েস এই অপশনে একটা ক্লিক করে দিলাম। ইয়েস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমাদের কিন্তু রিটার্নটা দাখিল হয়ে গিয়েছে, এখন মিট হয়ে গিয়েছে। এই দেখুন এখানে কংগ্রাচুলেশন লিখে দিয়েছে। এখন আপনারা এখানে চাইলে অ্যাকনলেজমেন্ট যে রিসিপ্ট আছে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। এই দেখুন ডাউনলোড লেখার পাশে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে রিসিপ্টটা পেয়ে যাবেন, সেটা ডাউনলোড করে নিতে পারবেন। আপনার যদি প্রিন্টার থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে প্রিন্ট করে রাখতে পারেন বা ডাউনলোড করে নিয়ে আপনি বাজারে গিয়ে প্রিন্ট করে নিতে পারেন। ঠিক আছে, এই দেখুন আমাদের রিসিপ্টটা এখানে চলে আসছে। তো বন্ধুরা আমরা হচ্ছে ডাউনলোড এই অপশনে ক্লিক করে আমরা ডাউনলোড করে নেব। তো বন্ধুরা আমরা ডাউনলোড এই অপশনে ক্লিক করে দিলাম। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকমটা চলে আসবে। তো বন্ধুরা এখানে অবশ্যই আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর সেভ এস পিডিএফ এখানে ক্লিক করবেন। তারপর এখানে সেভ এই অপশনে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা সাপোজ ধরেন আপনি হচ্ছে এগুলো ডাউনলোড করেন নাই, সেক্ষেত্রে পরবর্তীতে এখানে আপনারা আবার লগ ইন করে পাসওয়ার্ড এবং টিন নাম্বার দিয়ে লগ ইন করে আপনারা হচ্ছে এই অ্যাকনোলেজমেন্ট এখানে ক্লিক করে আপনারা স্লিপটা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আপনি যে রিটার্নটা দিয়েছেন এই এক্সপ্রেস সার্টিফিকেট এখানে ক্লিক করে কিন্তু আপনাদের সেই রিটার্নের সার্টিফিকেটটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি ডাউনলোড এই অপশনে ক্লিক করে দিলাম। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো আমরা কি করব, এখানে সেভ এই অপশনে ক্লিক করে দেব। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, আপনাদের জাস্ট একটু ওয়েট করতে হবে। তো আপনারা এভাবেই কিন্তু খুব সহজেই আপনারা ট্যাক্স রিটার্ন করতে পারবেন।